কোথায় যেন আওয়াজ শোনা যায়। অনেক দিন হয়ে গেল রাসেল, আমরা কোনো জায়গায় ঘুরতে যাই না। দুইজনে মিলে সারাটা দিন অফিসে কাজ করে একদম ক্লান্ত হয়ে যাইতেছি। কোথাও ঘুরতে যাওয়া আমাদের প্রয়োজন, বুঝছো? হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিস নাই। না, সারাটা দিন কাজ করতে হয়, এইভাবে কি আর একটা মানুষের জীবন চলে? আচ্ছা তুই বল। হ্যাঁ, আমারও খুব খারাপ লাগতেছে কিছুদিন যাবত। আমার তো মনে হয় তোর থেকে বেশি খারাপ লাগতেছে আরো। মাঝে মাঝে অনেক ক্লান্ত লাগে। আচ্ছা রাসেল, এই আলপিন শহরে নাকি দক্ষিণ সাইড গুলাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পাহাড় সমুদ্র সবকিছুই নাকি আছে দেখার মতো, অনেক সুন্দর জায়গা বলে। আচ্ছা ওইদিকে ঘুরতে যাবি? হ্যাঁ, গেলে তো ভালোই হয়। আমি কখনো যাই নাই, শুধু মানুষের কাছে শুনছি। আর শীতের দিন ওইখানে মনে হয় বরফও পড়তেছে। ওইদিকে জায়গাগুলো অনেক সুন্দর, বাট ওইখানে যাইতে তো ট্রেনে যাওয়া লাগবে। আরে সমস্যা নাই, ট্রেনে না হলে বিমানে যাবো, সমস্যা কি? আচ্ছা রাসেল, আমাদের সাথে যদি রাফি যায় তাহলে তো বিষয়টা আরো ভালো হইলো। হ্যাঁ, যাইতেও তো পারে। আচ্ছা রাফিকে কি একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করবো যাবে কিনা? আচ্ছা, তোর ফোন দিয়ে ওকে একটা কল দে তো, আর জিজ্ঞাসা করো আমাদের সাথে যাবে কিনা। সারাক্ষণ তো বসেই থাকে, না যেয়ে কি করবে। আচ্ছা তুই একটু চুপ থাক, আমি একটু ওরে কল দিয়ে জিজ্ঞাসা করি ও আমাদের সাথে যাবে কিনা। সত্যি এই শীতকালের মৌসুমটা কত সুন্দর লাগতেছে, চারিদিকে শুধু ঠান্ডা হাওয়া আর হাওয়া। দূর, এই সময় আবার কে ফোন দিল? ও, এইটা তো সোহাগ ফোন দিছে। হ্যালো রাফি। হ্যাঁ হ্যাঁ, সোহাগ বল। আচ্ছা আমরা একটা জায়গায় ঘুরতে যাইতেছি, তুই কি আমাদের সাথে যাবি? কি বলস, ঘুরতে যাবি? কবে যাবি সেটা বল। আরে মজা করতেছি না কিন্তু, সত্যি কি যাবি তুই? আরে আমি যামু মানে আমি এক পায়ে খাড়া, আমি অবশ্যই যামু। কবে বাইরে হইবি সেটা বল। আচ্ছা তাইলে তুই কবে ফিরে আসস? আরে আমি সবসময় ফ্রি আছি, যখন বলবি তখনই বাইরে হইতে পারবো। আচ্ছা রাফি, তাহলে কালকে যাই, কি বলিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাফি কি বললো? আরে ও বললো আমাদের সাথে নাকি যাবে, সমস্যা নাই। ও, তাহলে তো ভালোই হইলো, তিনজনে মিলে একত্রে যাইতে পারবো। আচ্ছা শোন, তাহলে আগামী কালকে যাবো কিন্তু। ওকে, ঠিক আছে। সোহাগ, রেডি হইছ? ও তুই আইসস? হ্যাঁ, আইছি। এই তো রেডি আমি। আচ্ছা, তাহলে রাফিকে ফোন দিয়ে বল বাহির হইতে। আচ্ছা ঠিক আছে, ওরে বলতেছি, দাঁড়া। হ্যাঁ সোহাগ বল। আচ্ছা রাফি কি করতেছস? এই তো এই মাত্র ঘুম থেকে উঠলাম। আচ্ছা আমরা দুজন কিন্তু বাইর হইতেছি, বাইর হ। আচ্ছা তোরা দুজনে কি রেডি বাইরিস? আমরা দুজন তো রেডি, চালু করে আয়। তাহলে একটা কাজ কর, তোরা রেল স্টেশন ওইখানে যা, আমি গাড়ি করে ডাইরেক্ট ওইখানে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চালু করে বাইর হ। ওকে ঠিক আছে। রাফি কি বললো? রাফি বললো রেল স্টেশনে যাইতে, ও ওইখানে আসবে, চল। আচ্ছা, তাহলে চল রেল স্টেশন যাই। আমার এখান থেকে তো রেল স্টেশন যাইতে অনেক সময় লাগবো, আমি তাড়াতাড়ি বাইর হইয়া যাই। আরে বাপরে, দেখ কতগুলা রেল লাইনের রাস্তা রাসেল। হ্যাঁ, তাই তো দেখা যাইতেছে। সত্যি এই রেল স্টেশনটা অসাধারণ, অনেক সুন্দর একটা জায়গা। এই সামনে দেখ বিরিঞ্চিও আছে, কত সুন্দর। আচ্ছা, এখানে বৈশা কিছুক্ষণ বিশ্রাম করি। আচ্ছা সে পর্যন্ত রাফি আসতে থাকুক। কি ব্যাপার, রাফি এখনো আসলো না যে? কতক্ষণ হয়ে গেল? হ্যাঁ, তাই তো অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু রাফি তো এখনো আসলো না। কে জানে কতক্ষণ লাগবে। আয় আমরা দুইজনে মিলা ওইখান থেকে টিকিট কাইটা রাখি, আবার টিকিট কাটতে যদি সমস্যা হয় পরে। হ্যাঁ, তুই ঠিক বলছস, চল যাই। ওই যে ওইখান থেকে মনে হয় টিকিট কাটা লাগে, আমার সাথে সাথে আয় তো। আচ্ছা আঙ্কেল, এটা কি টিকিট কাউন্টার? এই জায়গায় থেকে কি টিকিট কাটা লাগে? হ্যাঁ, এখান থেকেই টিকিট কাটা লাগে। ও আচ্ছা। আচ্ছা বলেন কোথায় যাবেন আর কয়টা টিকিট লাগবে? আমরা আলপিন শহরের দক্ষিণ অঞ্চলে যাব, তো আমাদের 3টা টিকিট লাগে। এখানে তো তোমরা মানুষ 2 জন, 3টা টিকিট দিয়ে কি করবা? আমাদের একজন বন্ধু রাস্তায় হয়তো আসতেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই ভাবলাম যে টিকিটটা কাইটা রাখি। ও আচ্ছা, সমস্যা নাই, এই নাও তোমাদের 3টা টিকিট। আচ্ছা আঙ্কেল, ট্রেনটা কখন ছাড়বে? আর ট্রেনটা কিন্তু 12টায় ছাড়বে। এখন কয়টা বাজে? এই তো প্রায় 10টা বাজে আসতেছে। 10টা বাজে, তাহলে তো আর 2 ঘন্টা পরেই ট্রেনটা ছাড়বে। আচ্ছা আঙ্কেল, তাহলে যাই, থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা শোন, সামনে বসার কোনো দরকার নাই, চল রেল লাইনের দিকে যাই। চল আমরা একটু রেল লাইন থেকে ঘুরে আসি। দেখ এই জায়গাটা কত সুন্দর লাগতেছে না, কতগুলা রেল লাইন। হ্যাঁ, জায়গাটা আসলে এক কথায় অসাধারণ। আর রাফি তো এখনো আসতেছে না। আচ্ছা যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, আমরা ঘুরতে থাকি, ও আসবেনি। আয় দুইজনে পাল্লা দেই। ধর কি বলিস? আচ্ছা চল যাই। তুই ওই পাশে থাক, আমি এই পাশে থাকি। আচ্ছা রাসেল, তোর সাথে দৌড় পাল্লা দিলাম, দেখা যাবে কে আগে যাইতে পারে। আর একটু, তোর ধরেই ফেলছি, আর একটু একটু একটু, এই তো এই তো এই তো ধরে ফেলছি। রাসেল দেখ জায়গাটা কত সুন্দর, আর এখানে একটা বিশাল বড় পাথর দেখছস? রেল লাইনটা আসলে অনেক বেশি সুন্দর। সেইটাই তো তোরে বলতাছি, ওই তো দেখ একটা ছোট ঘরের মতো, ওই জিনিসটা তো আরো সুন্দর লাগতেছে। ঘুরতে যাবো কি, এই জায়গাটাই তো অনেক সুন্দর লাগতেছে, বাট আমার একটু চিন্তা হইতেছে রাফি যে এখনো আসলো না। কে জানে কখন আসবে। সোহাগ, রাসেল, এই তো আইসা পড়ছি। আরে আমরা তোর অপেক্ষা করতেছি কতক্ষণ ধরে জানিস। আরে আর বলিস না, আসতে অনেক লেট হয়ে গেল তাই না? আচ্ছা চল গিয়া ট্রেনের টিকিট কাটি। কাটার কোনো দরকার নাই। তোর জন্য টিকিটটা সহ কেটে রাখছি। কি বলস, টিকিট কাইটে রাখছ? হ্যাঁ। তাইলে তো ভালোই।
আচ্ছা যা হবার হয়েছে, ভালো সময় আইসা, আর একটু পরেই ট্রেন ছাইরা দিবে। আচ্ছা এখান থেকে যাবার আগে কিছু ছবি তুলি তিনজনে। আচ্ছা ঠিক মতো দাঁড়া তোরা। এই কি ব্যাপার, রাফি গেল কই? হ্যাঁ তাই তো, কোন জায়গায় গেল? এই মাত্র না আমাদের সামনে দাঁড়িয়ে ছিল। আচ্ছা রাসেল, ওইটা রাফি আসতেছে না গাড়ি নিয়ে? ওই দেখ, রাফি মনে হয় গাড়ি নিয়ে আসছে। কিন্তু ওইটা কে ছিল তাহলে? সেইটাই তো কথা, তাহলে ও কে ছিল? আরে রাফি, হ্যাঁ বল। আচ্ছা তুই কি এই মাত্রই আসলি? হ্যাঁ তো কি হয়েছে, তোরা এরকম ঘাবড়াইতেছ কেন? না না, বিষয়টা তো অদ্ভুত লাগতেছে। আচ্ছা রাফি, তুই কি এই মাত্রই আসলি? সত্যি করে বলতো, একটু আগে তাহলে আমাদের সাথে কে ছিল, আমাদের সাথে কথা বললো? আরে দূর, তোরা কি পাগল টাগল হয়েছিস নাকি? আরে রাফি, সোহাগ ঠিকই বলতেছে, একটু আগে ছিলাম তো আমি ওর সাথে। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই আসতে দেরি হয়ে গেছে, নাইলে তো আমি আর 1 ঘন্টা আগে আসতে পারতাম। তাহলে ওইটা কে ছিল? একদম তোর মতোই দেখতে, এইখানে আমাদের সামনে দাঁড়িয়ে কথাও বলছে। আরে দূর, তোরা ভুল কিছু দেখছ। বিশ্বাস কর আমার কথা। এই বর দুপুর বেলা তোকে কি মাথা ঠিক আছে? বুঝলাম না তোরা কি সব আবল টাবল করতেছ আমি আসার পর থেকে। আচ্ছা চল এখান থেকে চলে যাই, এই জায়গাটা কেমন জানি আমার কাছে ভালো লাগতেছে না। আচ্ছা চল এখান থেকে চলে যাই, স্টেশনের দিকে যাই। আচ্ছা রাসেল, এই জায়গায় থাকা যাবে না, তাড়াতাড়ি চল 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 চল। ওই দেখ সামনে একটা লোক বসে রয়েছে। ওই দেখ বেঞ্চে একজন লোক বসে আছে, ওর কাছে জিজ্ঞেস করি, চল যাই। ওর কাছে কিছু জিজ্ঞেস করলে হয়তো কিছু জানতে পারমু। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, আপনারা কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাই, বলার জন্যই আসলাম। হ্যাঁ বলেন। ভাই আমাদের সাথে রেল স্টেশনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আপনি সবকিছু খুলে বলেন। আচ্ছা ভাই, আপনার বাড়িটা কই, আর আপনি কি এখানে নতুন, না এর আগেও কখনো এই জায়গায় আইছেন? হ্যাঁ, আমি এইখানে তো অনেক বছর যাবত আসি। আমার বাড়িটা ওই পাশেই, তো এইখানে আইসা এসে একটু সময় কাটাই। আর এইখান থেকে প্রাকৃতিকগুলো দেখতে যা লাগে সত্যি অনেক সুন্দর। আরে আর বললেন না, আমার দেখার পর থেকে ওরা দুজন ঘাবড়াইতাছে আর বলতাছে আমার মতন কারে নাকি দেখছে। বিশ্বাস করেন ভাই, মিথ্যা কথা না, সত্যি বলতেছি, আমার সাথে রাসেলও ছিল। ও আচ্ছা, এই কাহিনী। আচ্ছা ভাই, আপনি কি এই সম্পর্কে কিছু জানেন নাকি? আমার তো প্রচুর ভয় করতেছে। ঘাবড়ানোর কিছুই নাই, ভয় পাবেন না। আপনাদেরকে এই জায়গার একটা ঘটনা বললে হয়তো বুঝতে পারবেন বিষয়টা। আসলে এই রেল স্টেশনটা আজ থেকে প্রায় 2 বছর যাবত বন্ধ। কি বলেন আপনি এইসব? বন্ধ মানে? কিন্তু আমরা তো এইখান থেকে ট্রেনে যাওয়ার টিকিটটা পর্যন্ত কাটছি। আচ্ছা আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে চলেন। এই জায়গা থেকে টিকিট কিনছেন? হ্যাঁ এই জায়গায় থেকে কিনছি, কিন্তু এইখানে তো একটা বয়স্ক লোক ছিল। আপনারা যার কাছ থেকে টিকিটটা কিনছেন সেও আত্মা। আত্মা? হাই হাই, কি বলেন? আচ্ছা তাহলে তোমাদেরকে ঘটনাটা বলি, মন দিয়ে শোনো তাহলে। কতগুলা দিন হয়ে গেল বাড়িতে যাই না। না আর ভাল লাগতেছে না এই শহরটাতে, মা বাবাকে একা রেখে খুব ক্লান্ত হয়ে গেছি দিন দিন, কিছুই ভালো লাগতেছে না। তার চেয়ে এক কাজ করি, গ্রামে চলে যাই, কিছুদিন গ্রামে কাটাইলে হয়তোবা মনটা ভালো হইতে পারে। এখনই বাহির হয়ে পড়ি, রাস্তার পাশে গিয়ে দাঁড়াই, দেখি কোনো গাড়ি আসে কিনা। গাড়ি আসতে কতক্ষণ যে সময় লাগবে। ওই তো একটা গাড়ি দেখা যাইতেছে। এই অটোওয়ালা ভাই, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ সাহেব বলেন, কোথায় যাবেন? ভাই রেলওয়ে স্টেশনের দিকে যাবা? আপনি কি একা নাকি আরো কেউ যাবে? হ্যাঁ ভাই, একাই যাব। একা গেলে তো আমার ভাড়া পোষাবে না, 2 জনের ভাড়া দিলে নিয়ে যাব, যাবেন? আচ্ছা ঠিক আছে, চালাও গাড়ি, আস্তে আস্তে চালাও, দেখে শুনে। আচ্ছা এই নাও তোমার ভাড়াটা, তুমি খুশি তো? হ্যাঁ সাহেব, অনেক খুশি। আচ্ছা তাহলে থাকেন সাহেব, আমি চলে যাই। রাস্তার ওই পাশ থেকে টিকিট কাটতে হবে, তাহলে যাই। আচ্ছা কোথায় যাবেন? ওই গ্রামের দিকে যাব, একটা টিকিট লাগে। এই যে নেন আপনার টিকিট, ট্রেনটা ঠিক 12টার সময় ছাড়বে। ওকে ধন্যবাদ। রেল স্টেশনের এখানে আসলেও মনটা ভালো হয়ে যায়, চারিপাশটা কত সুন্দর। একটু সামনের দিকে গিয়ে ঘুরে আসি। আরে বাহ, কি সুন্দর একটা বাড়ি। এখানে কয়টা ছবি তুলে নেই, বাড়িতে গিয়ে আম্মুকে দেখাবো কত সুন্দর জায়গা। ওফ কি সুন্দর ছবি উঠতেছে এইখানে। ওইখানেই দাঁড়া, এক পাও নড়বি না। আরে আরে তোমরা কারা, আর আমার কাছে কি চাও? আমাদের পোশাক আশাক দেখা বুঝতেছস না আমরা কারা? তোর কাছে যা কিছু আছে সবকিছু আমাদের দিয়ে দে। আমার কাছে তো কিছুই নাই। ভালোই ভালোই কইতাছি, যা কিছু আছে সব দিয়া দে। হ্যাঁ আমি তোমাদের সবকিছু দিয়ে দিতেছি। উস্তাদ, এর এখান থেকে যাইতে দেওয়া যাইবো না, ও একান্তে যায় আমাদের সম্পর্কে সবাইকে বলে দিতে পারে। হ্যাঁ তুই একদম ঠিক বলছস। ওই তোরা ওরা আটকা আর রেল লাইনের সাথে বাইদা ফেল। ভাই তোমাদের পায়ে পড়ি, তোমরা আমাকে ছেড়ে দাও। ভাই তোমরা যা চাইছো আমি তো তা দিয়েই দিছি, তারপরও কেন আমাকে এই জায়গায় আটকে রাখতেছো? তাড়াতাড়ি ওর হাত পাটা বেঁধে ফেল, কেউ যাতে না দেখে। ভাই প্লিজ আমাকে এই জায়গাতে বেঁধে রেখো না। ভাই বিশ্বাস করো, তোমাদের ব্যাপারে কিচ্ছু বলবো না। সর্দার শালার পুত্রেতে একটু বিশ্বাস নাই, ওরে বাইদা ফেলছি, চলেন এইখান থেকে চালু চালু কাইটা পড়ি। আমাকে এখানে বেঁধে রেখে তোমরা প্লিজ যেও না। শালার পুত, মর এইখানে। আহ! ওই চল।
তো তারপর থেকে এই রেল স্টেশনে অনেক আজব আজব ঘটনা ঘটে। কি বলেন, তার মানে এইটাই আসল ঘটনা? তারপর থেকে এই রেল স্টেশনটা অফ হয়ে যায়, এখানে আর মানুষ চলাচল করে না। এই ঘটনাটা কি সত্য? আমার কাছে তো মনে হয় ঘটনাটা সত্য, কারণ আমরা এই দিক দিয়ে চলাচল করি না, সেই কারণে হয়তো এই বিষয়ে কিছু জানি না। হ্যাঁ, তোমাদেরকে দেখাই বোঝা যাইতেছে যে তোমরা এখানে অনেক দিন চলো না, আর তোমরা এইসব বিষয়ে জানো না। তাহলে এইখান থেকে যে আমরা টিকিট কাটলাম, আর ওইটার মধ্যে লেখা ছিল ঠিক 12টার সময় ট্রেনটা ছাড়বে, কিন্তু এইখানে তো একটা ট্রেনও ছাড়লো না এখন। আচ্ছা, টিকিটটা বাইর করো তো। এই যে দেখেন, এই তো টিকিট। ভালো করে খেয়াল করো, টিকিটটার মধ্যে লেখা আছে রাত 12টার কথা। হ্যাঁ আসলেই তো, এখানে তো রাত 12টার টিকিটের কথাই লেখা। কিন্তু এইটা কেমনে সম্ভব? ওই সময় তো 12টার কথাই ছিল, দুপুর 12টার কথা। এই রেল স্টেশনে আসার পর থেকে আমাদের সাথে সব আজব ঘটনা ঘটে যাইতেছে। যা কাল্লা বাঁচাইছে যে আপনার সাথে দেখা হয়েছিল, তা না হলে ওই ট্রেনে উঠলে হয়তো আমরা হয়তো মারা যাইতাম। আচ্ছা, যা হবার হয়েছে তোমাদের সাথে, এটা কারো কাছে বলার দরকার নেই। এই ঘটনা শুনলে অনেক মানুষ হয়তো ভয় পাইতে পারে, তার থেকে ভালো তোমরা এখান থেকে চলে যাও। আচ্ছা ভাই, এই আত্মাটা কি সবার রূপই ধরতে পারবে? হ্যাঁ, এই যাত্রাটা সবার রূপই ধরতে পারবে। আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমি ওই বেঞ্চে গিয়ে বসি। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ, যান তাহলে। আরে বাপরে, কি ভয়ানক একটা আত্মা! তাহলে এই আত্মাটা সবার রূপ ধরতে পারবে? আরে লোকটা কি বললো শুনলি না? সবার রূপই ধরতে পারবে। আমার জানি কেমন ওই লোকটাকে দেখে সন্দেহ হইতেছে। হ্যাঁ আমারও সেটাই মনে হইতেছে। আচ্ছা, ওই লোকটাই হয়তো সেই আত্মাটা না? কে জানে, হতেও তো পারে। তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এইখান থেকে তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে এখান থেকে, তাড়াতাড়ি। এই দাঁড়াও তোমরা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আরে বন্ধু, আমি তো সামনের দিকে আর দৌড়াতে পারতেছি না, কি হইলো? আই হোপ ভাই ব্রাদার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই ভিডিওটা আনতে যে কি পরিমাণ দেরি করে ফেলছি, এটার বলার ভাষা নেই। এইটা ছিল রেল স্টেশনের প্রথম পার্ট। নেক্সট পার্টটা দেখার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, একটা করে সাবস্ক্রাইব করে দাও। আর অতি শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।